করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে। তোমার বাসায় বারবার এত বিয়ে আসে, তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে, এগুলো আমার সহ্য হয় না। আর তোমার রিলেটিভস এত ছেঁচড়া কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে। স্টাডি শেষ করছো, জব তো করবে, এগুলা কি ড্রামা হইতেছে? আমি কি করব আর কত আটকাতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, আমাদের তো একটু টাইম দিবা তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি। আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো নাই কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো নাই। তুমি খালি তোমার দিকটাই দেখতেছো, তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি না। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও আমি আমার দিকটা দেখতেছি, তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না ফারিয়া, প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? আমি কি করবো, আমার একটু সাজেশন দাও না। আমি কি করবো আমি বুঝতেছি না। আর কি করবো আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেলা? কিভাবে এত চেঞ্জ হয়ে গেলা? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবা। শোনো, আগেকার কথা আর এখনকার কথা সেম না, এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। আর আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। আই ক্যান্ট বিলিভ ইউ, তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নাই। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। আচ্ছা আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? ফারিয়া, 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 চলো। কোথায়? আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো। কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা আচ্ছা, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এই তো এখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি কি বলবা বলছিলা? হ্যাঁ হাঁটো বলতেছি। কি হয়েছে? আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কে থাকবে? আমি স্মেল পাচ্ছি। আরে কি বলতেছো তুমি? চলো না, কেউ নাই আমাদের সাথে। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? করি। বলো না কি বলবা ফারিয়া। ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। পারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরে না দেখি। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারি নাই। You know, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, আর এখন তোমার এত কষ্ট করতে হতো না। আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম, অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে। এই দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধ আমি, বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড।